পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে পরিণত হবে। এর মানে হলো ভারতের রাজনীতিতে বাঙালিদের প্রভাবই অনেক কমে যাবে। আলাদা হওয়া মানে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবেও খুব দুর্বল হয়ে যাবে। মমতা ব্যানার্জির দল তৃণমূল গত 15 বছর তারাও নানা ধরনের ভিন্ন দলের প্রতি ভিন্ন দলের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে। প্রতিবেশীর বাড়িতে যদি সাম্প্রদায়িকতার বিস্তার ঘটে, সেটা তো নিজের বাড়িতেও আপনার আমার বাড়িতেও তার একটা প্রভাব পড়বে। এই যে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার উত্থান, এটা কিন্তু একদিনে হয়নি। আসলে পশ্চিমবঙ্গে বিশেষ করে এখানে তো বাংলা ভাষাভাষী বাংলা তো তারা বলছে এখন মমতার এই বাংলায় যে পদ্মফুল ফুটলো এর প্রভাব আসলে কি কি হতে পারে? এর প্রভাব আসলে বহুমাত্রিক হবে এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে। দেখুন, পুরো ভারতবর্ষে বাংলাভাষীদের রাজ্য হলো পশ্চিমবঙ্গ। যদিও ত্রিপুরা, আসামেও বাংলাভাষীরা আছে, কিন্তু মূলত তো বাংলাভাষীরা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। এখানে এই নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গ কিন্তু বিভক্ত হয়ে যেতে পারে। কারণ পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায়, বিশেষ করে যেগুলো উত্তরে, দার্জিলিং, কোচবিহারকে ঘিরে কিন্তু একটা আলাদা রাজ্যের দাবি রয়েছে এবং এই দাবির প্রতি কিন্তু বিজেপি আগেই সমর্থন জানিয়েছে এবং সেই সমর্থনের কারণেই এই 4টা জেলায়, ওই অঞ্চলে বিজেপি একচেটিয়া ভোটও পেয়েছে। এখন বিজেপি ক্ষমতায় গেলে ওই জেলার মানুষরা, কোচবিহার, দার্জিলিংয়ের মানুষরা বলবে তাহলে আমাদের রাজ্যটা এবার দাও। সেটা হলে পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে পরিণত হবে এবং এর ফলে ভারতের কেন্দ্রে পশ্চিমবঙ্গের প্রভাব কিন্তু অনেক কমে যাবে। এর মানে হলো ভারতের রাজনীতিতে বাঙালিদের প্রভাবই অনেক কমে যাবে। আবার অর্থনৈতিক একটা তাৎপর্যও আছে। সেটা হলো পশ্চিমবঙ্গের অর্থনীতির বড় দুটো খাত হলো চা এবং পর্যটন। পর্যটন হলো দার্জিলিংয়ে, চাও উত্তরাঞ্চলে। ফলে আলাদা হওয়া মানে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবেও খুব দুর্বল হয়ে যাবে। ফলে এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের অখণ্ডতার জন্য একটা, আমি বলবো, বড় অশনির সংকেত এটা। আচ্ছা, তাহলে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বিশেষ করে এখানে তো তৃণমূল তো এতদিন ধরে তৃণমূল বা মমতা ক্ষমতায় থাকলো, কংগ্রেস বা এখন তো বিজেপি আসলো বা অন্যান্য ছোট যে দলগুলো, তাদের সামগ্রিক সমীকরণ আসলে কি দাঁড়াচ্ছে? দু ধরনের পরিবর্তন ঘটবে। একটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান মানেই, এবং সেই বিজেপিকে কিন্তু কলকাতার মানুষও বিপুলভাবে ভোট দিয়েছে। ফলে আমি বলবো এই যে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার উত্থান ঘটলো, এইটা কিন্তু এক ধরনের সহিংস পরিস্থিতি তৈরি করবে সংখ্যালঘুদের জীবনে। ফলে এক ধরনের মেরুকরণ, প্রচণ্ড তীব্র গতিতে কিন্তু একটা মেরুকরণ ঘটবে। সংখ্যালঘু বলতে এর মধ্যে মুসলমান তো অন্যতম। মুসলিমরা, তারপরে আদিবাসীরা, খ্রিস্টানরা যদি অল্প সংখ্যায় আছে, এমনকি মতুয়াদের সাথেও উচ্চবর্ণের কী সম্পর্ক দাঁড়াবে সেটা নিয়েও অনিশ্চয়তা আছে। আরেকটা হলো যে মমতার দলের উপর এখন সহিংসতা নেমে আসতে পারে। কারণ মমতা ব্যানার্জির দল তৃণমূল গত 15 বছর তারাও নানা ধরনের ভিন্ন দলের প্রতি ভিন্ন দলের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে। তার প্রতিশোধের একটা ব্যাপার কিন্তু এখন দাঁড়াতে পারে। ফলে একদিকে সাম্প্রদায়িকতার বিস্তার এবং আরেকদিকে হলো সহিংস পরিস্থিতি। এই দুটো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে পারে এবং শঙ্কার দিক হলো বাংলাদেশ থেকে এই দুটো ঘটনাই বাংলাদেশের জন্য শঙ্কাজনক। কারণ এগুলো একটা স্পিলওভার হয়ে সীমান্তের এই দিকেও ছড়িয়ে পড়তে পারে। ফলে এক সহিংসতা এবং প্রতিবেশীর বাড়িতে যদি সহিংসতা ঘটতে থাকে, প্রতিবেশীর বাড়িতে যদি সাম্প্রদায়িকতার বিস্তার ঘটে, সেটা তো নিজের বাড়িতেও, আপনার আমার বাড়িতেও তার একটা প্রভাব পড়বে, এইটা বলা যায়। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে শিল্প সাহিত্যের চর্চা হয়েছে, আমরা সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা সেখানে তৈরি হয়েছে, আমরা অনেক আগের থেকেই যেখানে মানে বই পুস্তক বা শিল্প সাহিত্য এর একটা উত্থান কলকাতা কেন্দ্রিক আমরা এর আগে দেখেছি। এই জায়গায় বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলের উত্থান কিভাবে হলো? বাংলাদেশের মানুষ কলকাতার মানুষ কিভাবে তাদেরকে ভোট এটা আপনি দেবে? ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের জায়গা, নজরুলেরও তো জন্মস্থান ওই দিকেই পড়েছে। এটা অমর্ত্য সেনের জায়গা, মাদার তেরেসার জায়গা, বিদ্যাসাগরের জায়গা। সেখানে এখন শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গের নেতৃত্ব নিচ্ছে। আসলে 2011 সালেও পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির মাত্র একটা আসনও ছিল না। ওই নির্বাচনে তারা কিছু পায়নি, মাত্র 4 ভাগ ভোট পেয়েছিল। আজ 15 বছর পরে তাদের ভোট বেড়েছে 44%, অর্থাৎ 40 ভাগ ভোট বাড়িয়েছে। এই যে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার উত্থান, এটা কিন্তু একদিনে হয়নি। এটা আরএসএসের একটা স্বপ্ন ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে একদিন আমরা রাজনীতিতে বিজয়ের পতাকা ওড়াবো।
গত বছরই আরএসএস এর 100 বছর পূর্তি হলো এবং তারা বলেছে যে পশ্চিমবঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমরা 100 বছর পূর্তি করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আরএসএস দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে পশ্চিমবঙ্গকে তাদের ঘাঁটি বানাতে, তাদের প্রভাব বাড়াতে এবং শেষ পর্যন্ত তারা সেটা সফল হয়েছে। আপনি খেয়াল করুন, আসামে তারা পেরেছে, বিহারে পেরেছে, ত্রিপুরায় পেরেছে, পশ্চিমবঙ্গে দেরি হয়েছে কারণ ওই পশ্চিমবঙ্গের একটা অসাম্প্রদায়িক বাঙালি চৈতন্যের যে প্রভাব ছিল সেটার জন্যই তারা বাধা পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু বিজয়ী হলো।